হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমি আজকে শেয়ার করব তোমাদের কাছে কিছু টিপস, সেটা হচ্ছে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার কিছু ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমরাও আমার সাথে থেকে শেষ অবধি। তো এখানে দেখো কিছু মাছ আমি নিয়ে নিয়েছি গামলাটার ভিতর। তো বাড়ি থেকে যখন ভাই এসেছিল, বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছিল, তো তখন এতটাই ব্যস্ত ছিলাম যে মাছগুলো যে আমি ফ্রিজ থেকে মাছগুলো যে আলাদা আলাদা করে ফ্রিজে তুলবো সেই সময়টুকু আমি পাইনি। তো তার জন্য করে কোনোরকমভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পরে সময় করে আমি সুন্দর করে পিস পিস করে কেটে বক্সে করে তুলে রাখবো। তো আজকে সেই দিন চলে আসলো। তো কালকে আমাকে আবার রান্নাবান্না করতে হবে ভোরবেলা উঠে। তো আজকে ভাবলাম কি রাত্রেবেলা যদি কিছু কাজ আমি গুছিয়ে রাখি তাহলে আমাকে সকালবেলা কাজের প্রেশারটা অতটা নিতে হবে না। তো এখানে দেখো মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি, একটা গামলার ভিতর জল নিয়ে নিয়েছি, অনেকটা সময় আগে ভিজিয়ে রেখেছি যেহেতু অনেকটা বড় মানে প্যাকেটের ভিতর মাছগুলো ছিল, তো তার জন্য করে অনেকটা সময় ধরে আমাকে ভিজিয়ে রাখতে হয়েছে। তো এখানে কিছু মাছ ভিজিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে বরফ ছেড়ে যাচ্ছে, আর আমি বটি আর গামলা নিয়ে কিন্তু বসেও পড়েছি। আর এখন সুন্দর করে মাছগুলো পিস পিস করে কেটে নেব। কেটে খুব একটা সময় নিয়ে আমাকে ধুতে হবে না, কারণ এই মাছগুলো ধুয়ে একদম পাঠানো হয়েছে। শুধু কেটে একটা বার ধুয়ে এই ঝুড়িটা করে রেখে দেবো, জলটা ঝরে গেলে আবার সুন্দর করে বক্সে করে তুলে রাখতে পারবো। আর জানো তো বক্সে করে মাছগুলো রাখলে আমার বেশ সুবিধা হয়। পলিথিন করে রাখলে কোন পলিথিনের ভিতর কোন মাছ রেখেছি আমি এটা খুঁজে পাই না। তো তার জন্য করে আমি বক্সে করেই রাখি, ওই বক্স ধরে ধরে মাছগুলো বের করি। তোমরা এভাবে কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো অনেকগুলো মাছই ছিল, সাথে কাঁকড়া মাছ ছিল। তো বাড়ি থেকে যেহেতু মাছ পাঠিয়েছিল, তো অনেকগুলো মাছ, অনেক ধরনের মাছ ছিল এখানে। যেমন ধর সিলভার কাপ, তারপর মিনার কাপ ছিল, পুঁটি মাছ ছিল, তারপর আর কি কি মাছ যেন ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন। আর এখানে কিছু ছোট ছোট সাইজের পাঙাশ মাছও ছিল। তো মাছটা বেশ কিন্তু স্বাদ ছিল, জানো তো আমরা কিনে খাই অনেক বড় বড় মাছ, কিন্তু এটার যে স্বাদ ওই মাছের সাথে পারবে না একদমই। এটা হচ্ছে একদম পুকুরে বা ঘেরে চাষ হয়, তো সেখানে যে মাছের যে স্বাদটা যেটা আমরা কিনে খাই একদম ফার্মের মাছ, তো ওটার সাথে এটা মিলবে না কোনো দিনই স্বাদে, বা রান্না করার পরে যে স্বাদটা আমরা পাই কোনোটার সাথে কোনো মিল থাকবে না। তো অনেকটা ভালো লেগেছিলো। আর অনেক দিন পর বাড়ির খাবার খেলাম, বাড়ির মাছ শাক সবজি, সে তো মানে ভরপুর। আমার ফ্রিজ তো পুরো একদম ব্যাকটাপ হয়ে গেছে মাছ সবজি দিয়ে। তো বেশ ভালো লাগলো, অনেক দিন পর খেলাম আর অনেক দিন খেতেও পারবো এই মাছ সবজিগুলো। তো মাছগুলো তো কেটে কুটে রেখে এখানে দেখো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কারণ কি যেহেতু মাছ কাটা হয়েছে, মাছগুলো ধোয়া হয়েছে, কেমন যেন শরীরের থেকে না কেমন আষ্টে আষ্টে গন্ধ আসছিলো। তো তার জন্য করে আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ ঠাকুর পূজা দেওয়ার পরে কিন্তু আমার ঠাকুর ঘরটা এলোমেলো ছিল। কেন বলো তো, একটু তড়িঘড়ি করে কাজগুলো করলে না দেখবে একটু কেমন যেন এলোমেলোটা হয়, আমার কাছে মনে হয়। তো ঠাকুর পুজো দেওয়ার পর সমস্ত কিছু এলোমেলো ছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঠাকুরের থালা বাসনগুলো যে গামলাটা আমি রাখি ওটাতেই তুলে নিলাম। সকালবেলা শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ঠাকুর ঘরটা মুছে পুজোটা দিতে পারবো। এখানটাতে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই বিছানা করা একটা ঝামেলা মনে হয় আমার কাছে, তো তার জন্য করে আগে ভাগে করে নিলাম। আর আমার বর এখনও আসেনি, তো ভাবলাম কি আসার আগে আমি ঘরের কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখি, তাতে আমারই সুবিধা হবে। কালকে ভোরই উঠতে হবে আমাদের দুজনকেই। তো মশারিটা ওখানেই আছে, ওখান থেকে একদম সোজা এপাশে করে দেব, তো হয়ে যাবে। এই হচ্ছে বিছানা করা হয়ে গেল। তো বিছানা করে নিয়েছি, টুকটাক করে অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম আর কি। কারণ কি গতকাল বলবো না, আগামীকালকে অনেকটা ভোর উঠতে হবে। 8টা বাজেই আমার বর মানে হাসপাতালে থাকবে। তো 7:30 বাজে বেরিয়ে যাবে, তার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে রাখতে হবে। তো তার জন্য করে ভাবলাম একটু প্যারার মতো লাগছে আর কি, যে সকালবেলা উঠে বাসি কাজ বলতে তো অনেক কাজই থাকে, তো সেগুলো কমপ্লিট করে। ও মা, চুলে টান লাগছে, মা পায়ে লাগছে সরি বলি। তো সকালবেলা উঠে তো অনেক বাসি কাজকর্মই থাকে, সেগুলো সমস্তটা কমপ্লিট করে তারপর ঠাকুর সেবা দিয়ে তো রান্নাবান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্য করে ভাবছি যে আজকে একটুখানি গুছিয়ে নিই, রাত্রেবেলা করে একটুখানি গুছিয়ে নিলে আমারই সুবিধা হবে। আর এদিকে দেখো মেয়ে আমাকে লিপস্টিক পরিয়ে দিল, নিজে পরছে আর আমাকে পরিয়ে দিয়েছে। চলো।
তো ঠাকুরঘরটা ক্লিন করে গুছিয়ে রেখে সুন্দর করে পরিপাটি করে কিন্তু আমি বিছানাটাও করে নিয়েছি। ভেবেছি একটা কাজ করেছি যেহেতু, তো ওই রুমের বিছানাটা আমি করে সুন্দর করে গুছিয়ে নিই। আর আমার বরের যেহেতু আসতে লেট হচ্ছে, তো বসে বসে থেকে লাভ নেই, আমি কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে আমার সকালবেলা কাজের চাপটা একটুখানি কম থাকবে। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম টান টান করে পেতে নিয়েছি। বিছানাটা পেতে কিন্তু ছোটো রুমটায় চলে আসলাম, কারণ বর না আসলে না খাওয়া দাওয়া হলে কিন্তু আমরা ঘুমাতে পারবো না। তো তার জন্য করে এখানে বসে বসে আরেকটা কাজ নিয়ে বসে পড়েছি। শুধু বসে থাকিনি, মেয়ে এদিকে আঁকাআঁকি করছে, লেখালেখি করছে, আর আমি ওদিকে টিভি দেখছি, আর হচ্ছে হাতে কাজ চলছে। গতকালকে রাতে ভাই মরিচ আনছিল, কিন্তু মরিচের বোর্ডগুলো আর ভাঙা হয়নি। তো ভাবলাম এখন বসে না থেকে এই কাজটাও যদি করে রাখি তাহলে জিনিসটা বেশ ভালো লাগবে। তো এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সের নিচে টিস্যু দিয়ে দেবো, তবে আমার এখন মনে নেই। তো আমি পরে যখন ফ্রিজে রেখেছিলাম তখন নিচে টিস্যু দিয়ে তার উপর মরিচগুলো রেখে আবার উপর থেকে দুটো টিস্যু দিয়ে দিয়েছি, যাতে মরিচগুলো ঘেমে ঘেমে যেন পচে না যায়। আর একটুখানি যদি ঘেমে যায় তাহলে জলটা না টিস্যুতে টেনে দেবে। দেখো বন্ধুরা, আমি এখন নিতে চলে এসেছি ডিম। চলো ফ্রিজটা খুলে ডিমটা বের করে নিই, ঠিক আছে? ডিমটা না, ডিমগুলো। চলো। হ্যাঁ মা, একটা কথা বলি, তুমি ডিমগুলো কেন নেওয়া? হাঁসের ডিম অনেকদিন পর খাবো, আর ইচ্ছা ছিল, মা যখন পাঠিয়েছিল তখন ইচ্ছা ছিল যে হাঁসের ডিমের ঝোল খাবো, তো আজকে খাবো। কটা ডিম আছে? তিনটে, ছটা। ও সকালে ডিমের ঝোল বানাবো। ছটা বানাচ্ছি। মামার জন্য একটা দেবো। মামা এটা। ও ছোটটা আমায় দিয়ে নে। এটা তোমার বাবা। মামা তো হাঁসের ডিম খায় না, এটা মুরগির ডিম খায়। এই দেখো। মা তাহলে আমায় ছোটটা দিয়ে নে, ছোটটা আমি খাবারই। ছোট ডিম খেলে শক্তি হয়, তাই না? যাও তুমি যাও। তাহলে আমি খাবারই। এই যে দাঁড়াও, এদিকে আগাও, দেখা। হ্যাঁ দেখো বন্ধুরা, ডিম তোলা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। তো বন্ধুরা তারপরে চলে আসলাম কিচেনে, আর এখন একটুখানি জল দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখবো। কেন বলো তো? এই ফ্রিজ থেকে বের করে সরাসরি যদি ডিমটা সেদ্ধ দিই তাহলে ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য করে একটুখানি জলে ভিজিয়ে রাখলে ঠান্ডাটা কেটে যাবে, তারপর আমি কিন্তু সেদ্ধ বসাবো। তবে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, ডিম আলুর ঝোল করব যেহেতু, সাথে আমি ডিম আর আলু দিয়ে প্রেশার কুকারে কিন্তু দুটো সিটি মেরে নিলেই খুব সহজে কিন্তু আমার সেদ্ধটাও হয়ে যেত, আর এদিকে গ্যাসটা অনেকটা সাশ্রয় হতো। কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। তো অনেকটা সময় পর তারপর মনে পড়লো যে না, এভাবে করলে কাজটা আরও বেশি সহজ হতো। তো যাই হোক, এদিকে আমি ডিমটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু মশলা করতে বসে পড়েছি। অনেকটা কাজ আমি গুছিয়ে রাখছি যাতে সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে আমি শুধু চেঞ্জ করে রান্নাটা বসাতে পারি। তার জন্য করে অনেকগুলো কাজ কিন্তু আমি রাত্রেবেলা গুছিয়ে রাখলাম। মাঝে মাঝে এভাবেই কাজগুলো গুছিয়ে রাখি যাতে আমার খুব খুব সুবিধা হয়। তো তোমরাও কিন্তু এভাবে কাজগুলো গুছিয়ে রাখতে পারো, তাহলে তোমাদেরও অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমিও কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা।